নাম পরায়ণা দুর্বৃত্তাং বা সুবৃত্তাং বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে। ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन्। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং। দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ। শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুঃ। সকৃপা যষ্ঠিদানেন সন্তবলম্বনম। নির্দোষ চারু নিত্য বিধুত মলিনতা বক্র ভাব কদাচি। নিঃশেষ প্রাণিতাপত্রয় হরণ মহাপ্রেম পীযূষবর্ষী। উদ্ভূত কোপি ভাগ্যোদয়চির শচী গর্ভদুগ্ধাম্বুরাসে। ভক্তানাং হৃচ্চকোরস্বাদিত পদরুচি। ভাতি গৌরাঙ্গ চন্দ্র। কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম করুণা সিন্ধু শ্রী শ্রীমন মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক মহাগ্রন্থে 107 সংখ্যক শ্লোকে মহাপ্রভুকে অনুভব করছেন শচী গর্ভ ক্ষীর সিন্ধুর থেকে উদ্ভূত
অদ্ভুত চন্দ্ররূপে ভাতি গৌরাঙ্গ চন্দ্র। আজ জগৎ জীবের ভাগ্যাকাশে গৌরাঙ্গ চন্দ্র সমুদিত। আজ পূর্ণিমার রাত্রি, পূর্ণচন্দ্রের স্নিগ্ধ আলোকে পৃথিবী প্রদ্ভাসিত। বললেন জগতের চন্দ্রের মতো এ চন্দ্র নয়, বিলক্ষণ। জগতের চন্দ্র প্রকট হয়েছে ক্ষীরসিন্ধুর থেকে। যদি কোনো প্রেমের ক্ষীরসিন্ধু থাকে, তার থেকে যদি কোনো অমৃতময় চন্দ্র ওঠে, তবে এর সঙ্গে তুলনা সম্ভব। শচীমা সাক্ষাৎ বাৎসল্য প্রেমের মূর্তি। যিনি যশোদা, যিনি কৌশল্যা, যিনি অদিতি, এই কলিযুগে তিনি হয়েছেন শচী ঠাকুরানী। তার সেই প্রেমময় গর্ভ যেন ক্ষীর সিন্ধু। তার থেকে প্রকটিত হয়েছেন এই গৌরচন্দ্রমা। ইনি নিষ্কলঙ্ক। জগতের চাঁদে কলঙ্ক আছে, গৌরাঙ্গ নিষ্কলঙ্ক চন্দ্র। মধুর নটরাজ গতি এই চন্দ্রে। মলিনতা এবং বক্রভাব শূন্য। এই চন্দ্রে মলিনতা আছে, ওই যে দাগ। চন্দ্র বক্রভাবে গমন করে, কিন্তু ইনি বক্রতা শূন্য। প্রেমামৃত বর্ষণকারী, সর্বজীবের ত্রিতাপ নাশক। ভক্ত চকরগণের দ্বারা আস্বাদিত পদরুচি। যার পদনখ কান্তিকে ভক্ত চকর সমাজ সতত করেন আস্বাদন। সেই গৌরচন্দ্র ভাতি তিনি আজ আমাদের ভাগ্যাকাশে দেদীপ্যমান। বলিহারি আমাদের ভাগ্য। আর এই কলিযুগ পূর্ণিমার রাত্রি। সরস্বতী পাদের অনুভূতি কত মধুর। এইভাবেই গৌরীয় বৈষ্ণব আস্বাদন করবেন মহাপ্রভুকে। কারণ মহাজনের আনুগত্য ছাড়া আস্বাদনও হবে না, উপাসনারও সিদ্ধি হবে না। মহাজনের যেই পথ, তাতে হব অনুরত। পূর্বাপর করিয়া বিচার। কি চমৎকার বিচার সরস্বতী পাদে। কেউ বলতে পারেন যে সারা গ্রন্থে উনি গৌরাঙ্গের মহিমাই বলছেন, আর সারা মাস কেবল গৌরাঙ্গেরই কথা। একটু নিত্যানন্দ প্রভুর কথা, একটু অদ্বৈত প্রভুর কথাও তো দরকার। প্রশ্ন আসা স্বাভাবিক, বা জিজ্ঞাসা আসা স্বাভাবিক।
কিন্তু প্রথমত অগাধ। কার কথা বলবেন? যার কথাই ধরতে যাবেন তার কথাই সমুদ্রের মতো অগাধ। আমরা অনুষ্ঠান বিশেষে সপ্তাহের পর সপ্তাহ নিত্যানন্দ প্রভুরও কথা আস্বাদন করেছি। সেখানেও দেখেছি অগাধ। নিত্যানন্দ প্রভু সম্বন্ধে মহাজন যা বলেছেন তা অগাধ, তাতেই মাস কেটে যাবে, আর গৌর কথা হবে না। আসলে অখণ্ড গৌর নিত্যানন্দে কোনো ভেদ তো নেই। তিন প্রভু এক তনু মন, নিতাই গৌর সীতানা, আমাদের কুলের দেবতা, আমাদের আরাধনার ঠাকুর নিতাই গৌর সীতানা। তিন প্রভু এক তনু মন, ইথে ভেদ বুদ্ধি যা, সে যাউক ছাড় খা, তার হয় নরকে গমন। কেউ যদি তিন প্রভুতে ভেদ দেখেন, মহাজন বললেন সে যাউক ছাড় খা, তার হয় নরকে গমন। ঠাকুর মহাশয় সাক্ষাৎ নিত্যানন্দ প্রেমের মূর্তি। তিনি আমাদের সাধনার অদ্ভুত পথপ্রদর্শক। ঠাকুর মহাশয়ের প্রেম ভক্তি চন্দ্রিকা এবং প্রার্থনা আমাদের কণ্ঠহার, সর্বস্ব ধন। সেই ভাবাদর্শই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। সার্থক রূপানুগাচার্য শ্রীল ঠাকুর মহাশয় তিনি কি লিখলেন? তিনি গৌড়ীয় বৈষ্ণবকে তুলনা দিলেন পতিব্রতার সঙ্গে। পতিব্রতা পতি সেবা করবে, অর্থ চাই। জগতে অর্থ ছাড়া কোনো কাজই হয় না। যিনি যতই বলুন, অর্থ ছাড়া এক পাও চলে না। তো এই যে গৌরাঙ্গ পতির আমরা সেবা করব কি দিয়ে? ধন চাই। সেই ধনটা কি? ধনমোর নিত্যানন্দ, নিতাই কৃপা ধনে ধনী হয়ে গৌরাঙ্গের সেবা। সেবা তো হবেই না ধন না থাকলে। পতিমোর গৌরচন্দ্র। আবার এক শ্রেণীর গৌর ভক্ত আছেন, তারা বলেন গৌরাঙ্গই তো আমাদের সব, গৌরাঙ্গের ভিতরেই তো রাধাকৃষ্ণ। তো আমরা আবার পৃথক করে যুগল উপাসনা করতে যাব কেন? কোন দায়টা পড়েছে? গৌরাঙ্গেই তো সব। ঠাকুর মহাশয় তার উত্তর দিচ্ছেন, প্রাণ মোর যুগল কিশোর। পতি আছেন, ধন আছে, কিন্তু যদি প্রাণ না থাকে তো ওই পতি নিয়েই শ্মশানে মুখাগ্নি করবে। তেমনি গৌরাঙ্গের ভক্ত, কিন্তু রাধা মাধবের ভক্তির ধার ধারেন না। বললেন তিনি গৌরাঙ্গের প্রিয় হতে পারবেন না। যেমন মহাপ্রভু বললেন যে এই নিত্যানন্দে যার তিলার্ধেক দেশ রহে, ভজিলেও সেই জন কভু মোর প্রিয় নহে। তেমনি যারা গৌরাঙ্গের ভক্ত হয়ে
রাধা মাধবের সেই নিভৃত নিকুঞ্জের রহস্যময়ী উপাসনার প্রতি আকৃষ্ট হবেন না, তারা কখনোই গৌরাঙ্গের প্রিয় পাত্র হতে পারবেন না। প্রাণ মোর যুগল কিশোর, সেই গৌর ভজন হবে প্রাণহীন। আচ্ছা, প্রাণও আছে, ধনও আছে, কিন্তু শরীর যদি দুর্বল হয় সেবা হবে না। উল্টে পতির সেবা নিতে হবে। তাহলে সেবা করতে গেলে বল চাই নিশ্চয়ই। সেই বলটা কি? অদ্বৈত আচার্য বল। কি সুন্দর সিদ্ধান্ত! কাউকে বাদ দেওয়া হলো কি? বাদ দিতে গেলেই বিপদে পড়বেন। আচ্ছা, বলও আছে, ধনও আছে, প্রাণও আছে, পতিও আছে। কুলটা যদি বড় না হয় তো পতি খোঁটা দেবেন। ছোট ঘরের মেয়ে তো, বাবা মা কিছু শেখাননি। ছোট কুলের হলে লোকে খোঁটা দেয়। তো আমাদের কুলটা ছোট নয়। গদাধর মোর কুল। গদাধর সাক্ষাৎ শ্রী রাধা, রাধারূপ। গৌরীয় বৈষ্ণব রাধা দাসী একাত্মা, অতএব গদাধরের কুল। আচ্ছা, একজন যদি সখী পাওয়া যায়, উনি সেবাটা ঠিক মতো শেখাবেন, পাকিয়ে দেবেন সব বিষয়ে। তো আমরা যে গৌরাঙ্গপতির সেবা করব, আমাদেরকে শিক্ষা দেবেন কে? নরহরি বিলাসই মোর। আদর্শ গৌর সেবার মূর্তি ঠাকুর নরহরি, মধুমতি, তিনি শিক্ষা দেবেন। সেবা করতে গেলে অনেক সদাচার, পবিত্রতার প্রয়োজন। স্নান করবেন, বসন ভূষণ করবেন, তবে তো সেবা। না হলে সেবা অপরাধ হবে, সেবা হবে না। কিসে স্নান করবেন? জলে? বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি। এই বৈষ্ণবের পদধূলিতে স্নান। আবার মনটা ভালো না থাকলেও সেবা হয় না। যেদিন মনে অশান্তি থাকে সেদিন কিছুই ভালো লাগে না। তো মনটাকে তরতাজা কি দিয়ে করা হবে? তর্পণ মোর বৈষ্ণবের নাম। যখন মন কোনো কারণে মলিন হবে, দুঃখী হবে, তখন বৈষ্ণব বন্দনা, বৈষ্ণবের নাম, বৈষ্ণব চিন্তন, মনটা তরতাজা হয়ে যাবে। তর্পণ মোর বৈষ্ণবের নাম। সবই তো বুঝলাম, কিন্তু সেবা করতে গেলে ঘটে একটু বুদ্ধি থাকা চাই। তা না হলে সেব্যকে বড্ড বিপদে পড়তে হয়। সেব্য চাইছেন এক, আর সেবক করে বসলো আর এক, তো বিপদ। তো আমরা যে গৌরাঙ্গপতির সেবা করব, তো আমাদেরকে বুদ্ধিটা দেবে কে? একটা বিচার শক্তি তো চাই। বললেন, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। এই যে ভাগবতাদি ভক্তিশাস্ত্র, এরা বুদ্ধি যোগাবে কিভাবে গৌরাঙ্গের সেবা করতে হয়, কিভাবে তার মাধুর্যকে অনুভব করতে হয়। কে শেখাবেন? শাস্ত্র শিক্ষা দেবেন। তাই মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। খাবেন কি? নাকি দিনরাত সেবাই করে যাবেন? পেটে কিছু না দিলে কদিন সেবা চলবে? খাবারও অভাব রাখেননি।
বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। এই জন্যই তো বৈষ্ণব বন্দনা পাঠ। কেন? শক্তি লাভ হয় বৈষ্ণব স্মরণে, চিত্ত নির্মল হয়। আচ্ছা, সবই তো বোঝা গেল। তো মনটাকে কোন জায়গায় ধরে রাখবো? একটা নির্দিষ্ট স্থান কি আছে যেই জায়গাটা মনটাকে সবসময় স্থির রাখবো, মন যাতে পড়ে না যায়? লক্ষ্যবিন্দুটা কি? বৃন্দাবনের চবুতারা। চবুতারা বেদী। কি বেদী? দিব্যদ বৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ। এই বেদী শ্রীমদ রাধা শ্রীল গোবিন্দ দেব পৃষ্ঠা লিভি সেব্যমান স্মরামি। ঠাকুর মহাশয় এই শ্লোকেরও অনুবাদ করেছেন। বৃন্দাবন রম্য স্থান, দিব্য চিন্তামণিধাম, রতন মন্দির মনোহর। এইটাই বেদী। আবৃত কালিন্দী নীরে রাজহংস কেলি করে, তাহে শোভে কনক কমল। এই বেদী। তার মধ্যে হেমপীঠ, অষ্টদলে বেষ্টিত, অষ্টদলে প্রধানা নায়িকা ললিতাদি সখী। তার মধ্যে রত্নাসনে কর্ণিকায় বসিয়াছেন দুজনে, শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকা। কি রূপ লাবণ্য রাশি, অমিয়া পরিছে খসি, হাস্য পরিহাস সম্ভাষণে। নরোত্তম দাসী কয়, নিত্যলীলা সুখময়, সদাই স্ফুরুক মোর মনে। এইটাই হচ্ছে বৃন্দাবনের চবুতারা। মন যেন সেখানে ঘুরে বেড়ায়, মনোভ্রমর সেই স্বর্ণকমলের চারপাশে ঘুরে বেড়াবে। কহে দিন নরোত্তম দাস, সংক্ষেপে সারা গৌরীয় সাধন রহস্যের সার নির্যাস। এখানে সরস্বতীপাদ অনুভব করছেন মহাপ্রভুকে শচী গর্ভ সিন্ধু জাত অমৃতময় চন্দ্ররূপে। প্রেমামৃতের চন্দ্র। তো চন্দ্র যখন এ জগতের চন্দ্রের মতো কি? বললেন না, অতীব বিলক্ষ। এ চন্দ্র নিষ্কলঙ্ক, এ চন্দ্র মলিনতা এবং বক্রভাব শূন্য। এ চন্দ্র প্রেমামৃত বৃষ্টি করে। ভক্ত চকরগণের দ্বারা এ চন্দ্র আস্বাদ্য। নদিয়ার আকাশে এই চন্দ্র সতত সমুদিত। গৌরাঙ্গ চন্দ্র ভাতি। বর্তমানকালীন ক্রিয়াপদ প্রয়োগ করেছেন, ভাতি। এখনো শোভা পাচ্ছেন নদিয়ার আকাশে সে চন্দ্র। আজ হরিদাস বর্জ্য কৃষ্ণ ভক্ত চূড়ামণি শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধনের আরাধনা দিবস। স্বয়ং ভগবান শ্রী নন্দনন্দন তিনি আজকার দিনে বিশ্ব মানবের কল্যাণকল্পে
সহজে প্রেম ভক্তি লাভের অপূর্ব পন্থা জগৎকে জানাতে গিয়ে স্বয়ং নিজে স্বহস্তে স্বনির্দেশে গিরিরাজ গোবর্ধনের আরাধনা করলেন বিশ্বে প্রচার। ইন্দ্রের মান মর্দন করলেন, তাকে বৈষ্ণব অপরাধের থেকে বাঁচালেন। কারণ দেবরাজ ইন্দ্র তো জানে না যে ভগবানেরও পূজ্য যারা, সেই গুরুবর্গ গোপরাজ নন্দ, মহারাজ বৃষভানু, সে নির্বিচারে নির্বোধের মতো তাদের পুজোটা এতদিন নিচ্ছিল। তারও তো কল্যাণ করতে হবে, তাই গোবিন্দ তাকে বাঁচালেন, বিশ্বে প্রচার করলেন ভক্ত শিরোমণি শ্রী শ্রী গোবর্ধনের মহিমা। সেই আজকারই তিথি, বৎসরে একবার কালচক্রে এসে এই তিথি শ্রী শ্রী গোবর্ধনের মহামহিমার পরশ দিয়ে যায় আমাদিগকে, জাগিয়ে যায় এসে তিথি। জগৎ ঘুমিয়ে পড়ে মায়া নিদ্রায় মোহনিদ্রায়, কালচক্রে এই পাবনী তিথি একবার এসে আমাদিগকে জাগ্রত করে দিয়ে যায়। দ্রুত বিদায় নেয় তিথি। কেউ তো দাঁড়ায় না এ জগতে, সবই তো ঘুরছে। এখন একটা প্রশ্ন, কে এই গিরিরাজ গোবর্ধন? কেন একে গিরিরাজ বলা হলো? আসলে তো বলতে গেলে গিরিরাজ হিমালয়, গিরিরাজ সুমেরু। সেই দৃষ্টিকোণে গোবর্ধন পর্বত আয়তনে কতটুকু? যেখানে গগনচুম্বী হিমালয় রয়েছেন, সেখানে গিরিরাজের আয়তন নিতান্ত নগণ্য। তাহলে একে গিরিরাজ কেন বলা হচ্ছে? এর স্বরূপটি কি? ইনি ভক্ত না ভগবান? অথচ শ্রীমদ্ ভাগবতী হরিদাস বর্চ বলা হলো। তো আমরা তো আরাধনা করি ভগবত বুদ্ধিতে। গিরিরাজের প্রত্যেক শিলা শ্রীকৃষ্ণ মূর্তি। কোটি শালগ্রাম শিলা অপেক্ষাও একটি গিরিরাজের শিলা পরমশ্রেষ্ঠ। কিন্তু শাস্ত্রে যে পাওয়া যায় ইনি ভক্ত চূড়ামণি। তাহলে ভক্ত ভগবানের সমন্বয়টি কোথায়? কি করে দুই এক হন? অনেক প্রশ্ন এসে যায় এ প্রসঙ্গে। গর্গ সংহিতা তার কিছু কিছু উত্তর দিয়েছেন। বড্ড সুন্দর গ্রন্থ। ব্রজ মহিমা, বিশেষত গোবর্ধন মহিমা এতে সুস্পষ্ট প্রকাশিত, যা কুত্রাপি মেলে না। যখন গোলকনাথ গোলকের থেকে ভুলোকে অবতীর্ণ হবেন, একদিন রাধারানীকে সেই কথা বললেন, প্রিয়ে সময় উপস্থিত, আমরা গোলকের থেকে এবার ভুলোকে নামব। নূতন জায়গা, নূতন দেশ, সব নূতন। রাধারানী চমকে উঠলেন, যাব না আমি যেখানে যেখানে গিরিরাজ গোবর্ধন নেই। ন যত্র যমুনা নদী, ন যত্র বৃন্দাবনম, ন যত্র গোবর্ধন তত্র মে ন মনঃসুখম। যেখানে বৃন্দাবন নেই, যেখানে যমুনা নদী নেই, যেখানে গিরিরাজ গোবর্ধন নেই, সেখানে গিয়ে কি আমি সুখ পাব? আমার মন যেতে চায় না। গোবিন্দ বললেন, ভামিনী,
এই আমাদের গোলক ধামই নেমে যাবে ওখানে। সেই 84 ক্রোশ এই যে ভূমি দেখছেন, এটি গোলক ভূমি। সেখানের থেকে নেমে এসেছেন ভূলোকে জাহাজের মতো। জাহাজ আসে না সমুদ্রের বুকে, লোকে ডুবে গেছে সিন্ধুতে, তাদেরকে উদ্ধার করতে জাহাজ চলে যায়। তেমনি যারা ভবসিন্ধুতে নিমগ্ন তাদেরকে উদ্ধার করতে গোলকই নেমে এসেছেন ভূলোকে এই 84 ক্রোশ রূপে। অতএব এখানকার ভূমি গোলকের ভূমি। দেবী যমুনাও নামবেন, আগে ভূমিকে পাঠাচ্ছি। যমুনা নামবেন, গোবর্ধনও নামবেন, এখানের বৃক্ষলতা পশু পক্ষী সব নামবেন, সব কিছু। কি কথা, কি রহস্য প্রকাশিত হচ্ছে। এখানকার একটা বৃক্ষ গোলকেরই বৃক্ষ, এখানকার একটা সরোবর কুণ্ড সব থরে থরে গোলকের থেকে নেমে এসেছে। জাহাজ, ধামে বসে থাকা মানে জাহাজে বসে থাকা। আপনি নিয়ে চলে যাবে ভবসিন্ধুর পরপারে। তো আমরা পুরাণে পাই যমুনা সূর্যদেবের কন্যা রূপে জন্ম নিলেন, আর ভারতবর্ষের পশ্চিমে শালমলী দ্বীপ, সেইখানে দ্রোণাচলের পুত্ররূপে গিরিরাজ গোবর্ধন আবির্ভূত হলেন। সেই সময় বিন্ধ্য, সুমেরু, হিমালয় এরা দ্রোণাচলের গৃহে গিয়ে গোবর্ধনের স্তুতিনুতি করলেন, দেবতাগণ পুষ্পবৃষ্টি করলেন। আচ্ছা, হিমালয়, সুমেরু এরা কেন গোবর্ধনকে প্রণাম করছেন, স্তুতিনুতি করছেন তার সেই জন্মোৎসবে? আসলে ভারতবর্ষে যত পাহাড় আছে, পর্বত আছে, এগুলি তো প্রাকৃত। কিন্তু গিরিরাজ গোবর্ধন পর্বতাকৃতি হলেও তো অপ্রাকৃত। উনি তো গোলক মুকুট, সেখানের থেকে নেমে আসছেন, আকৃতি নিয়ে এসেছেন পাহাড়ের। যেমন যমুনা জলাকৃতি, জল নয়, প্রেম রস, কৃষ্ণার জল। তেমনি গিরিরাজ আসছেন পর্বতাকৃতি নিয়ে, অথচ কৃষ্ণ সেবক শিরোমণি। এই জন্য জগতের সমস্ত পর্বতের মধ্যে উনি রাজা। ওরা প্রাকৃত, ইনি অপ্রাকৃত। এই হেতু গিরিরাজ, আয়তনে নয়, এই কারণবশত। তা না হলে আয়তনে ভাগ্যের দিক থেকে হিমালয়কেই গিরিরাজ বলবেন। সুমেরু রয়েছেন, স্বর্ণময় পর্বত, হিমালয়েরও তো কম মহিমা নয়। তিনি চরাচর বন্দনিয়া পার্বতী দেবী, যার কন্যা। মহাদেবের আবাস ভূমি হিমালয়, শিবাবাস, শৈব ভূমি, মুক্তিক্ষেত্র। কিন্তু গিরিরাজের মহিমা অন্য দিক থেকে, ইনি প্রেমদাতা শিরোমণি। এখন ধীরে ধীরে গোবর্ধন বড় হচ্ছেন। একদিন মহামুনি পুলস্ত, উনি ভ্রমণ করতে করতে দ্রোণাচলের গৃহে অতিথি। আসুন আসুন মুনিবর, খুব স্বাগত সৎকার। দ্রোণাচল, তুমি তো খুব পরোপকারী, নানা মণিরত্ন ঔষধির দ্বারা জগৎজীবের উপকার করছ। আমি একটা আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলাম তোমার কাছে। আমি বিশ্বনাথ ধাম কাশীতে থাকি, সেখানে গঙ্গা আছেন। বরুণা এবং অসি দুইটি নদীর সঙ্গম ভূমি বলে বলা হয় বারাণসী। তো সেই স্থান আমার খুব প্রিয় মোক্ষধাম। ওখানে যেই মরেন, শ্রীমন মহাদেব তার কর্ণে রাম নাম দিয়ে তাকে মুক্তি দেন। তো কিন্তু সেখানে কোনো পাহাড় নেই। এই জন্য তোমার পুত্র গোবর্ধনকে দাও, আমি একে নিয়ে কাশীতে রাখব এবং
তার কন্দরায় বসে তপস্যা করব। দ্রোণাচলের নয়ন সজল হয়ে উঠল পুত্র বিচ্ছেদ ভয়ে। কি বলবেন? মুনিবর গোবর্ধন যে আমার অতি প্রিয়, আপনি অন্য কিছু চান, কিন্তু মুনি নাছর বান্ধা, যদি এখন একে না দিই তো অভিশাপ দিয়ে দেবে। বৎস গোবর্ধন, এসো এসো এই দিকে, মুনিকে প্রণাম করো। ইনি তোমায় নিয়ে যেতে চাচ্ছেন ভারতবর্ষ কর্মভূমি, পুণ্যভূমি। যাবে কি তুমি? দ্রোণাচলের ঘর হচ্ছে শালমলী দ্বীপে। গোবর্ধন বললেন, পিত যেতে পারি, কিন্তু উনি কিভাবে নেবেন আমায়? আমার দৈর্ঘ্য 8 যোজন, উচ্চতা 2 যোজন, প্রস্থে আমি 5 যোজন। তো এক দ্বীপের থেকে দ্বীপান্তরে উনি নেবেন কিভাবে? মুনি বললেন, তুমি আমার হাতে উঠে যাবে, আমি হাতে করে নিয়ে যাব। বেশ ভালো কথা, কিন্তু একটা প্রতিজ্ঞা, কোথাও কিন্তু আমাকে নামাতে পারবেন না। মাঝখানে যদি নামাবেন তো আমি কিন্তু সেখানের থেকে আর উঠব না। আমি একবারে এখানের থেকে যতক্ষণ কোশল দেশে না যাচ্ছি তোমায় কোথাও নামাবই না, প্রতিজ্ঞা করলাম। মুনি ঋষির বাক্য, সাবধান। গোবর্ধন বললেন, আমিও প্রতিজ্ঞা করলাম, মাঝখানে কোথাও নামালে আর উঠব না। এই রকম ঘটনা আমরা বক্রেশ্বরের ইতিহাসেও পাই। রাবণ সেই শিবলিঙ্গ নিয়ে যাচ্ছে, সোজা লঙ্কায় যাব, আর মাঝখানে ভীষণ বিপদে পড়লেন রাবণ। নামালেন, উনি বললেন আর যাব না, এইখানে অনাদি লিঙ্গ, এসো। মুনি তো একদম সকলকে চমকিত করতে, নিজের তপবল দেখাতে হাতটা পেতে দিলেন, ওঠো। গোবর্ধন উঠলেন। আকাশ মার্গে মুনি চলেছেন, ক্ষমতা আছে। যখন ভারতবর্ষে এসে এই ব্রজভূমির উপর দিয়ে মুনি যাচ্ছেন, সহসা গোবর্ধনের সেই নিত্যসিদ্ধ চেতনা জাগ্রত হলো। গোবর্ধন ভাবছেন, আমি না শ্রীকৃষ্ণের নিত্য সেবক? এই না ভূমি যেখানে তিনি অবতীর্ণ হবেন, নানা লীলা করবেন, গোচারণ, দান, মান, কত কত লীলা। আমি এই ভূমি ছেড়ে যাব না, এখানেই থাকব, সেসব লীলা দেখব, সেবার সৌভাগ্য পাব। এই মনে করে গোবর্ধন করল কি, নিজের শরীরটাকে খুব ভারী করে দিল। এত ভারী যে মুনি একদম শ্রান্ত ক্লান্ত, ভুলে গেলেন প্রতিজ্ঞার কথা। তার মানে এতটা পরিশ্রম বেশি হলো, আর এতটা ভাল লাগলো যে মুনির প্রাণ যায়। তখন কি আর প্রতিজ্ঞা ঠতিজ্ঞা মনে থাকে? উনি নামালেন, নামিয়ে বিশ্রাম করলেন, শৌচাদি করলেন, জপ তপ যা করবার ছিল করলেন। এখন বলছেন, গোবর্ধন চলো আবার যাই, ওঠো। গোবর্ধন বললেন, আপনি কি প্রতিজ্ঞা ভুলে গেলেন? আমি আর এক তিলও নড়ছি না। মুনি প্রথমে ভাবলেন হয়তো পরিহাস করছে। ওগো চলো, কাশী বিশ্বনাথ ধাম, সেখানে যাবে, তোমার কত ভাগ্য। গোবর্ধন অত কথা ভেঙে বললেন না যে কোটি কাশী কোটি প্রয়াগ এই ব্রজরজে লুণ্ঠিত হয়, বৈকুণ্ঠও চাই না, সেখানে গিয়ে কি করব? বৃন্দাবনং মম জীবনম। এত কথা বহিরঙ্গ লোককে বলবার দরকার কি? মনের কথা মনেই থাক। মুনি বললেন, তাহলে তুমি আমায় প্রতারণা করলে,
যদি এই অভিসন্ধিটাই ছিল তো আগে বললে না কেন? যাও, আমি অভিশাপ দিচ্ছি, তুমি তিলে তিলে ক্ষয় হয়ে যাবে। শোনা যায় গোবর্ধন প্রতিদিন তিল তিল পরিমাণে ক্ষয় হচ্ছে। তবে গর্গ সংহিতা বললেন, যতদিন পৃথিবীতে গঙ্গা এবং গোবর্ধন আছেন, গঙ্গাও ক্ষীণ হচ্ছেন, কিন্তু যতদিন গঙ্গা গোবর্ধন আছেন ততদিন কলির প্রভাব চরমে পৌঁছাবে না। এরা অদৃশ্য হলে কলির প্রভাব চূড়ান্ত প্রভাব বিস্তার করবে। এইভাবে একটা অপূর্ব লীলার ছলে এই গোলক মুকুট গোবর্ধন আগমন করলেন ভৌমব্রজে। শুধু তাই নয়, সমস্ত লীলাস্থলী এলেন, কিন্তু মহিমাটা প্রকট লীলায় ধীরে ধীরে প্রকাশিত হয়, একদিনে না। তারপর যথা সময়ে শ্রীকৃষ্ণের আবির্ভাব হলো, সময় এলো, শ্রীকৃষ্ণ ধীরে ধীরে বয়ঃপ্রাপ্ত হলেন, 7 বৎসর বয়সে এলেন। তখন তো ইন্দ্রজাগ খণ্ডন করে আজকের শুভ দিনে করলেন গোবর্ধন পূজা প্রচার, বিশ্বে প্রকাশিত হলো। এক সময় এক ব্রাহ্মণ, তিনি কিছু অর্থের আশায় মথুরার এক ধনাঢ্য বণিকের ঘরে আগমন করেন কিছু ঋণ নিতে বাইরের থেকে। তো উনি সেই ঋণের টাকাটা নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন। মথুরার থেকে গোবর্ধন হয়ে যাবেন। সহসা যখন এখানে এলেন, দেখছেন রাস্তার উপরে একটা সুন্দর গোলাকার চকচকে পাথর পড়ে আছে, বর্তুলাকার। দেখে খুব ভালো লাগলো। কি মনে হলো, পাথরটা উনি হাতে তুলে নিলেন, নিয়ে চলেছেন। চলতে চলতে ব্রজের সীমা পার হয়েই একটা গভীর জঙ্গলের মধ্যে এসে পড়লেন। যাচ্ছেন যাচ্ছেন, সহসা দেখেন বিকটাকার এক রাক্ষস সেই ব্রাহ্মণের পিছনে ছুটল তাকে খাবে বলে। প্রাণ ভয়ে ব্রাহ্মণ ছুটছে, ত্রাহি ত্রাহি ত্রাহি, কিন্তু জঙ্গল কে কার কথা শুনে কে কাকে বাঁচায়, নিবিড় বনানি। রাক্ষসের সঙ্গে কি পারে মানুষ? সহসা রাক্ষস সামনে এসে ব্রাহ্মণকে গিলবে। সেই চেহারাটা দেখেই ব্রাহ্মণ ভয়ে যেন মূর্ছিত। তখন কি করবে, ওই হাতে যে সেই শিলাখণ্ডটা ছিল সেটা দিয়ে ছুঁড়ে মারল। মারা নয়, ওটা প্রাণ ভয়ে, ওই একটা। ব্রাহ্মণ মূর্ছার মতো পড়ে গেল ভয়ে। যেই সেই শিলাটা লাগলো তার গায়ে, সঙ্গে সঙ্গে সেই রাক্ষস দিব্য মূর্তি ধারণ করল। একদম উজ্জ্বল জ্যোতির্ময় কলেবর, পরিধানে পীতবসন, শ্যাম অঙ্গকান্তি, সেই মুকুট কেউর কুণ্ডলে বিভূষিত বনমালা, শ্রীকৃষ্ণের সখার মূর্তি, গোলক পার্ষদ মূর্তি ধারণ করল করে আর ব্রাহ্মণকে স্তুতি করছে। আপনি আমায় মুক্তি দিলেন এই দুঃসহ কষ্টদায়ক রাক্ষস জনিত থেকে। এইখানে আমি 10,000 বৎসর রাক্ষস হয়ে আছি, ক্ষুধায় প্রাণ যায়। আজ আপনাকে দেখে সহসা আমি খেতে ছুটলাম, আপনি এই শিলাখণ্ডের দ্বারা প্রহার করে আমায় ভববন্ধনের থেকে মুক্ত করলেন, ধন্য আপনি। ব্রাহ্মণ মনে মনে ভাবছেন, আমি তো মৃত্যু ভয়ে কাতর হয়ে এই পাথরটা ছুঁড়ে মেরেছি, এটা কিসের পাথর, কি এর গুণ? তখন সেই গোলক পার্ষদ বলছেন, রাক্ষস এখন দিব্য মূর্তি ধরেছে,
দেখুন, এটি হচ্ছে গিরিরাজ গোবর্ধনের শিলা। এর এত মহিমা যে এর দর্শন স্পর্শন মাত্রে ভববন্ধন মোচন হয়, গোলক প্রাপ্তি। দর্শন করলেন, শিলা চুলেন, ভববন্ধন নাশ। কোটি গঙ্গা স্নানের ফল হয় গিরিরাজ গোবর্ধনের শিলা স্পর্শে। এত মহিমা। আচ্ছা, তুমি কে ছিলে পূর্বজন্মে? বললেন, আমি এক বণিক পুত্র ছিলাম, ভালো কাজ করিনি, ধনমদে অন্ধ হয়ে প্রথমের থেকেই বিপথগামী, মদ্যপায়ী, অসৎ পথাবলম্বী। এমনকি একদিন আমি ক্রোধে অন্ধ হয়ে আমার মাতা পিতা এবং ধর্মপত্নীকে পর্যন্ত নিধন করি। তারপরে ধনরত্ন নিয়ে দক্ষিণ দেশে যাত্রা করি। সেখানেও যিনি প্রণয়িনী ছিলেন, একদিন ক্রোধান্ধ হয়ে তাকেও আমি কূপে ফেলে দিই। হেন পাপ নেই যে না করেছি। ব্রহ্মহত্যা থেকে প্রারম্ভ করে শেষে হলো কি, একদিন জঙ্গলে মৃগ মাংস অন্বেষণ করতে গিয়ে একটা সাপ দংশন করে, তাতে আমার প্রাণ যায়। তখন যমদূতরা এসে আমাকে বন্ধন করে আর খুব মারতে থাকে। সেই মুগুরের আঘাত নরকে নিয়ে ফেলে, টানতে টানতে। এক মন্বন্তরকাল আমি নরকে ছিলাম, কি বিশাল সময়। তারপরে ভারতবর্ষে জন্ম হয়, 84 লক্ষ জনই একবার ভ্রমণ করে ভারতে জন্মায়। তাও কি, এই কতবার হাতি হয়ে, কতবার বাঘ হয়ে, সিংহ হয়ে, আর যতবার জন্মাই ততবার কেউ না কেউ ধরে আর আমায় মারে, নিহত হই মানুষের হাতে, যত পশু পক্ষী হই। শেষে এইখানে জন্ম হলো, 10,000 বৎসর ধরে রাক্ষস হয়েছিলাম। খেতে যাচ্ছিলাম আপনাকে, আপনি এই শিলা দিয়ে আঘাত করলেন। যখন এই রকম কথা বলছেন, সঙ্গে সঙ্গে গোলকের থেকে দিব্য বিমান এলো। সেই রাক্ষস গোলকপার সৎস্বরূপ নিয়ে আর চলে গেলেন গোলকে। ব্রাহ্মণের চৈতন্য হলো, আর ঘরে ফিরে যাব না। উনি উল্টে গিরিরাজের তটে এলেন, খুব লুণ্ঠিত হতে লাগলেন গিরিরাজের রজে, এবং প্রতিজ্ঞা করলেন, যতদিন বাস করব নিত্য গিরিরাজের দর্শন করব, গিরিরাজ পরিক্রমা করব, গিরিরাজের শিলার আরাধনা করব। এইভাবে ব্রাহ্মণ তার জীবন কাটালেন। তিনিও পরাগতি লাভ করলেন, প্রচলিত ইতিহাস। কিন্তু গৌড়ীয় বৈষ্ণবগণের এইখানেই শেষ নয়, আরো অনেক কথা আছে। ব্রজের যত লীলাস্থলী আছে তার মধ্যে গিরিরাজ গোবর্ধন ব্রজ বসুন্ধরার মুকুট। এই যে বৃন্দাবন বসুন্ধরা বা ব্রজ বসুন্ধরা, এর মুকুট স্থানীয় গিরিরাজ গোবর্ধন। মুকুটে মণি থাকে না, বড় রাজাদের মুকুট থাকে, সুন্দর মুকুট। সেই মুকুটের উপরে আবার নানা মণিরত্ন খচিত থাকে, ঝলমল করে, দেখতে খুব সুন্দর লাগে। তেমনি ব্রজবসুন্ধরার মুকুট যে গিরিরাজ, তার মধ্যে দুটো মণি বসানো আছে, একটা নীলমণি আর একটা বৈদুর্যমণি বা স্বর্ণমণি। সেই মণি দুটো কি, একটি রাধাকুণ্ড আর আরেকটি শ্যামকুণ্ড। অতএব এই কুণ্ড যুগলকে বলা হয় ব্রজ মুকুট গিরিরাজ গোবর্ধনের সেই মস্তকস্থিত মণি, তাই ব্রজ মুকুটমণি। গোবর্ধনের একটি নাম ব্রজ সম্বর্ধন।
ইনি ব্রজবাসীর আনন্দ বর্ধন করছেন। গো মানে গাভী, গাভীগণকে সর্বদা ঝর্ণার জল, দিব্য ঘাস ইত্যাদির দ্বারা প্রতিপালন করছেন। গো শব্দের একটা অর্থ ইন্দ্রিয়। গিরিরাজ গোবর্ধনের এত শোভা, এত রমণীয়তা যে সকলের ইন্দ্রিয় তৃপ্ত। ব্রজবাসী গিরিরাজ গোবর্ধনের তটকে অতি ভালোবাসে। যেদিন থেকে রাধা মাধব গিরিরাজ গোবর্ধনের তটপ্রদেশ দেখলেন, এত নির্জন স্থান, এত রমণীয় গোফা, যে রাধা মাধব সতত এই গিরিরাজের নিভৃত স্থানে স্থানে সতত বিহার করেন। প্রমাণ কোথায়? শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রার্থনা জানিয়েছেন, গোবর্ধন গিরিবর কেবল নির্জনস্থল, রাই কানু করিবে শয়নে। স্বভাবতই গিরিরাজের গহ্বরগুলি এমন যেন ঠিক হর্মের মতো, প্রাসাদের মতো প্রস্তুত, সব প্রস্তুত, সেখানে ভোগ্য উপকরণ। রাধা মাধব সেই নির্জন গিরিকন্দ রাতে মণিময় পর্যঙ্কে শয়ন করবেন। ললিতা বিশাখা সঙ্গে আমি সেবন করিব রঙ্গে। সেখানে করব আমি সেবা। সুখময় রাতুল চরণে রাধা মাধব রত্ন পর্যঙ্কে নিদ্রিত যুগলের পদসম্বাহন সেবার অধিকার লাভ করব। কনক সম্পুট করি কর্পূর তাম্বুল ভরি, আমি যোগাইব বদন কমলে। এই তো সেবা, কিন্তু সেবা স্থান সেই গিরিরাজের নিভৃত ঘর গিরিকন্দরা। মণিময় কিঙ্কিনী রতন নূপুর আনি, পরাইব চরণ যুগলে। লীলার আতিশয্যে চরণে নূপুর স্খলিত হয়, সেই নূপুর কুড়িয়ে এনে চরণে পরাব। কনক কটরা করি কর্পূর চন্দন ভরি, কবে দিব দুহাকার গায়। রাধা মাধব লীলাশ্রমে ঘর্মাক্ত হয়ে যায়। তখন সুকমল বস্ত্রে সেই অঙ্গখানি মুছে দিয়ে চন্দন চতুষ্সমের চর্চা দেন মঞ্জরীগণ। সেই সেবার সুযোগ কবে হবে? মল্লিকা মালতী জুথি নানা ফুলে মালা গাথি, কবে দিব দোহারো গলা। কিন্তু সেবাটা কোথায়? সেই গিরিরাজের নিভৃত প্রদেশ। গুরুরূপা সখীর বামে ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে, চামর করিব দোহা গায়। সেই নির্জন প্রদেশে রত্নসিংহাসনে রাধা মাধব বসবেন। গুরুরূপা সখীর বামে ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে দাঁড়িয়ে, আর আমি কবে চামর ব্যজন করব। অতি নীরব নির্জন স্থান, দোহার অরুণ আঁখি পুলক হইয়া দেখি। পরস্পর প্রেমরসে পরস্পর মগ্ন, উভয়ের নয়ন অরুণিম। সেই শোভা কবে দর্শন করব। এ তো দুর্লভ। বললেন না, সুলভ। চৈতন্য দাসেরও দাস করে এই অভিলাষ। চৈতন্য দাসের দাস যারা, তাদের তো এই সম্পত্তি দুর্লভ কেন, সুলভ তো, মহাপ্রভুর কৃপার দান। নরোত্তম মনে সদা স্ফুরে, নরোত্তমের মন সতত এই রসে ভরপুর। এইরকম আরো কত উনি পদ লিখেছেন। গিরিরাজের
সেই নিভৃত কন্দরায় চেয়েছেন রাধা মাধবের সেবা। আমরা মহাপ্রভুর চরিত্রে গোবর্ধনের প্রতি যে কি বিপুল ভক্তি তা কয়েকটা স্থানে দেখতে পাই। যেদিন সেই চটক পর্বত দেখে প্রভু ছুটে যাচ্ছেন, চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে ধাইয়া চলে আর্তনাদ করিয়া ক্রন্দনে। বালুর পাহাড় দেখে ভাবছেন গোবর্ধন, মূর্ছিত হয়ে পড়ে গেলেন কিছু দূরে গিয়ে। যখন প্রভুর সম্বিত ফিরে এলো শুশ্রূষার পর, তখন প্রলাপ করছেন অর্ধবাহ্য দশায়। সেখানে এই গোবর্ধনের মহিমা। আমি এখানের থেকে গোবর্ধনে গেলাম, সেখানে দেখছি নন্দনন্দন ধেনু চড়াচ্ছেন। গোবর্ধনের উপরে উঠে উনি বেণু বাজালেন। সেই বেণু শুনে রাধা ঠাকুরানী এলেন সখীগণ সঙ্গে। কি অদ্ভুত তার রূপলাবণী! রাধা লইয়া কৃষ্ণ প্রবেশিলা কন্দরাতে, সখীগণ কহে মোকে ফুল উঠাইতে। রাধাকে নিয়ে গোবিন্দ কন্দরাতে চলে গেলেন। সখী আমাকে ইঙ্গিত করছেন, যাও ফুল তুলে নিয়ে এসো, মালা গাঁথতে হবে, যুগলের মালার প্রয়োজন। তার মানে লীলা অন্তে নূতন শৃঙ্গার হবে, তখন নবমাল্য পরিধান করবেন কিশোর কিশোরী, সেবার আজ্ঞা দিচ্ছেন। আচ্ছা, সখীগণ কাকে সেবার আজ্ঞা দেন? মঞ্জরীগণকে। এখন মহাপ্রভু রাধা কিঙ্করী ভাবে আবিষ্ট। 3 বাঞ্ছা আস্বাদন হলো, শেষে গিয়ে আরেকটা বাঞ্ছা জাগলো। কই ছন রাধা প্রেমা, কই ছন মোর মধুরিমা, কই ছন সুখে তিহ ভোর। এ 3 বাঞ্ছিত ধন ব্রজে নহিল পূরণ, কি করিবে না পাইয়া ওর। শেষে তো গৌরাঙ্গ হলেন। রাধা মাধুর্য আস্বাদনের পর মাধবের চিত্তে বাসনা জাগলো রাধা কিঙ্করী ভাব আস্বাদনের। এই জন্য আমরা গম্ভীরা লীলায় কয়েকটি স্থানে দেখতে পাই শ্রীমন মহাপ্রভুর রাধা কিঙ্করী ভাবের আস্বাদন। তার ভিতরে 2টি লীলায় রয়েছে গিরিরাজ গোবর্ধনের অপূর্ব লীলা অনুভূতি। গিরিরাজের তটে লীলা হচ্ছে, সেই লীলার আস্বাদনে প্রভু ডুবে গেছেন। তেমনি করেছেন রসদগা। এছাড়াও গোবর্ধন শিলার এই যে পূজা আরাধনা, এ তো মহাপ্রভুই প্রচার করলেন বিশ্বে। তাই আজ হরিদাস বর্জ গিরিরাজ গোবর্ধনের আরাধনার তিথি, মহামহিমা সংস্মরণের তিথি। হরিদাস বর্জ আমাদিগকে সেই সুদুর্লভ রাধা দাস্য দান করুন। এই প্রার্থনার সঙ্গে সঙ্গে অনন্ত কোটি প্রণিপাত জ্ঞাপন পূর্বক আজকের শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম কথা এইখানেই বিশ্রাম দেওয়া হলো।